হ্যালো হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি। আজকে নিয়ে আসছি নিউ একটা ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের বলবো, এই যে দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখাই। এই যে দেখতে পারতেছো, এই যে এটা হচ্ছে 92 মেসি। আমি তোমাদের কিভাবে দেখাবো এটা 92 মেসি দেখাই, দাঁড়াও। এটা হচ্ছে আমি র্যাঙ্ক আপ করছি, এটাকে 13 হয়ে গেছে এটা লেভেল, দেখছো? আমি তোমাদের দেখাই, এটা হচ্ছে 92 মেসি, তোমাদের প্রমাণ দেখাই। এই দেখো, এই যে দেখো, এটা 92 মেসি। এটা সব কিছু আমি আপডেট করে বলছি। দেখো, এটার শুটিং 108, যেটা আগে ছিল 91। এটার পেস 92 হয়ে গেছে, যেটা ছিলই না। পাসিং 98, ড্রিবলিং 105। আমি সব কিছু আপডেট দিছি, স্কিল পয়েন্ট পর্যন্ত আমি আপ দিছি। আমি তোমাদের দেখাইতেছি। এই দেখো, দেখছো, শুটিং লেভেল 2 করে দিছি, আমি ম্যাক্স বানাই দিছি। ম্যাক্স না মানে 2 করে দিছি। দেখো, র্যাঙ্ক আপ লেভেল আর 3টা লেভেল বাকি আছে, তাইলে আমি অনেক মানে কিছু হয়ে যাবে আমার। যাই হোক, তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে এই মেসিটার রিভিউ দিব। মেসিটা আসলে কেমন। আমার টিম অফ ইয়ার 92 হয়ে গেছে মেসিকে র্যাঙ্ক আপ দেওয়ার পরে। আজকের দিনে হচ্ছে আমরা এই মেসির হচ্ছে গিয়ে কী বলে এই সম্পর্কে দেখব। এটা কী বলে, মেসির পারফরমেন্স দেখবো। এটা মেসির পারফরমেন্স আসলে কেমন। চলো। আর তার আগে একটা কথা বলে নেই, তোমরা তোমাদের মধ্যে একজন হচ্ছে আমাকে ইনভাইট দিছো, আমি অ্যাকসেপ্টও করছি। দেখো, আমি তোমাদের দেখাই। এরকম চাইলে তোমরা আমাকে আরও দিতে পারো, কারা কারা খেলতে চাও। এই যে ভাইটা দেখতেছো, এই ভাইটা আমাকে কালকে হচ্ছে ইনভাইট দিছে। এখন এই ভাইটাকে তো আমি তার চিনি না। আর একটা কথা বলে দিই, যদি ওই ভাইটা, যে ভাইটা আমাকে ইনভাইট দিছে, যে আইটিজি অমিত নামে, এই ভাইটা তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমাকে বলতেছি আমি তোমার এই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি। সরি, মানে আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। সে আমাকে বলছিল আমার কমেন্টে যে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিছি। তুমি অ্যাকসেপ্ট করলেই আমি খেলতে পারবো। যেখানে আমার এখানে ম্যাচ লেখা উঠবে, তাহলে খেলতে পারবো। এখন চলো, আপাতত এতটুকুই দেখানো ছিল। চলো আপাতত যাওয়া যাক। প্লে করব, কারণ আমি আজকে শুধুমাত্র আর হচ্ছে আজকে আমি হেড টু হেড ম্যাচ খেলবো না, কারণ আমি শুধু রিভিউ দেখতে চাই। ওই মেসিটা আসলে কেমন পারফরমেন্স সেটা দেখবো। এখান থেকে একটা ম্যাচই খেলা যায়। আমি শুধুমাত্র দেখবো মেসিটার পারফরমেন্স কেমন, আর কিছু না। এই শুধুমাত্র দেখার জন্য আসছি, আর কোনো কারণ কিন্তু এখানে নাই। চলো, এখান থেকে ওই যে ফ্রান্সের সাথে একটা ম্যাচ আছে, এই ম্যাচটা খেলে রিভিউ নিব। আসলে মেসির পারফরমেন্স কেমন। শুটিং তো 108 দেখলা, এই শুটিং কি আসলেই কতটা কার্যকরী সেটাও আমরা দেখবো। চলো দেখা যাক। আর আমি আবার বলতেছি, আইটিজি অমিত নামে যে ভাইটা আমাকে বলছো ইনভাইট দিতে, তাকে আমি ইনভাইট দিয়ে দিছি। তুমি যদি ভিডিও দেখে থাকো তাহলে তোমার গেম চেক করো, দেখো আমার ইনভাইট চলে গেছে। এরকম তোমরা চাইলে যারা যারা আরও খেলতে চাও আমার সাথে এরকম পাঠাইতে পারো, আমি তোমাদের সাথে ইনশাল্লাহ খেলবো। আর আমার থেকেও প্রো অনেকেই তোমরা আছো। যে আইটিজি অমিত নামে যে ভাইটা, সে আমার থেকে অনেক প্রো। তার ওভিআর 94। ভাই, তোমরা আমার থেকে অনেক প্রো, কিন্তু তারপর কিচ্ছু বলার নাই। জাস্ট যেতে থাকো, ম্যাচ দেখো আর মজা নাও। যে ভাই নেট ডিস্টার্ব করে কেন? ওকে, তো মেসির তো খেলা শুরু হয়ে যাবে একটু পরেই। তার আগে চলো, এত তাড়াতাড়ি তোর গোল দেওয়া যাবে না। অপোনেন্ট কিছু বেশি ভালো না, অপোনেন্টের অবস্থা তো তোমরা দেখছোই। মেসি 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 শুট চালায় যে কোনো কথা নাই। আরে ভাই, শুট চালাইতে পারল না, ডিস্টার্ব করতেছে বললাম না। আপাতত চলো যাওয়া যাক। বল নিয়ে নিছি। আরে মদ্রিক বল নিয়ে নিছি মদ্রিক দিয়া। তোমরা আমার থেকে অনেক প্রো ভাই, তোমাদের টিম আমার থেকে আরও অনেক ভালো ভালো টিম। তোমরা জিতা দেবো ভাই, আমি হাইরা দেবো, আগেই বলতেছি। আমি বলার কারণ আছে, কারণ ভাই তোমরা আমার থেকে অনেক প্রো টিম নিয়ে খেলতে আসো ভাই। তোমাদের এক একজনের টিম দেখলে তো মাথা ঘুরে ভাই। কেমনে কি? দাঁড়াও আগে বল নিয়ে নেই। যেটা বলতেছিলাম, তোমরা এরকম যারা যারা খেলতে চাও আমার সাথে, তারা চাইলেই কমেন্ট বক্সে আমাকে বলতে পারো, নিজের আইডি দিয়ে দিতে পারো। এই ভাইটাও কিন্তু নিজের আইডি কমেন্ট বক্সে দিয়ে দিছিল। ওখান থেকে ভাই গোল খেয়ে গেছি কেমনে। শেট ভাই, গোল খেয়ে গেছি। আচ্ছা দাঁড়াও, ব্যাপার না। এখন বললো না এই টিমের সাথে আমি হারবো 92 ওভিয়ার নিয়ে। না, এটা যাবে না। তাহলে সবাই আমার নুব বলা শুরু করে দিবে, তখন আর কেউ আমার সাথে খেলতেই যাবে না ভাই। কি ভাই, এটা কোনো কথা? আমি চাইলে এখন অ্যাটাক দিতে পারি, ভয়ানক অ্যাটাক দেওয়ার কোনো লাভ নেই। তাও আমি দিব একটা অ্যাটাক, কারণ আমাদের মেসিকে পরীক্ষা করা লাগবে। মেসির আসলে পারফরমেন্স ভালো না খারাপ। এই যে আমাদের মেসি এখানে চলে আসছে। মেসির যে একটা কাউন্টার অ্যাটাক দিব। কাউন্টার অ্যাটাক দিয়ে। ওকে শুট। লিওনাল মেসি শুট। আবে ভাই, লিওনাল মেসি শুট দিয়ে ফিরাই দিছে। কি ভাই, বুঝলাম না। ফিরে দেওয়ার কারণ আছে, কারণ ওদের প্লেয়ারের ডিফেন্ডিং অনেক ভালো আমার থেকে অন্তত। আমার ডিফেন্ডিং কত ভালো, কি খারাপ না তো? আমার ডিফেন্ডিং কত ভালো, আমার ডিফেন্ডিং ভালো মানে দেখবে। এখনই বল নিয়ে নিব। সালা ভাই, কি লাগাই দিছে? এই ভাই, আরেকটা গোল খেয়ে যাবো নাকি এখন?
না না, এটা তো হইতে পারে না, আমার গোল কি তো হ্যাঁ সেভ দিয়ে দিছে ভাই। কোবেল মাঝে মধ্যে কী সব সেভ দেয়, আবার মাঝে মধ্যে কী যে করে আমি কিছুই বুঝি না ওর বিষয়। ওকে থ্রো দে, আরে থ্রো দিল না কেন ভাই? এখন বলুন এই টিমের সাথে আমার হাঁটতে হবে, ছি ভাই লজ্জায় আমার আর কিচ্ছু থাকবে না। এখন কি ফাউল পেয়ে গেলাম নাকি? এখন কি ফাউল হয়ে গেল নাকি? সিরিয়াসলি ওরা ভাই মারা নাই। ওকে 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 বল নে আবে বল নে, গোল খেয়ে যাবো খেয়ে গেছি ভাই, ও ভাই জি কে ধরে ফেলছে বল, সিরিয়াসলি আমি তো ভাবছি খেয়ে গেছি গোল। ওকে হল্যান্ড, ওকে মেসি রে দে, মেসি কাটায় নেবে বল, কাটা মেসি, বাবা মেসির জীবন নেই, কাটাইনার জীবন, বুঝছো? মেসির কথা কয়ে লাভ নাই, মেসির জীবন নেই, কাটাইনার জীবন। এখন মেসির যা গোল কেমনে দেওয়া যায় এটা একটু ভাবো তো, চিন্তা করো ঠিক, তোমার একটু ভাবতে দাও। হ্যাঁ মেসির যা গোল কেমনে দিমু, সারা তো জায়গায় দেয় না, দে। ও ভাই ফাইনাল দিয়ে দিছি গোল। তোমরা তো দেখতে পারছো তোমাদের সামনেই, দেখো ধরো রিভিউটা দেখো তাহলে বুঝতে পারবা। না শ্যুট তো ভালো আছে, শ্যুট ভালো দেখো, ডিবক্সের ভিতরে ঢুকে শ্যুট দিলেও কিন্তু অত একবার কাছ থেকে না, একটু দূর থেকে মোটামুটি শ্যুট নিছি, শ্যুট ভালো ভাই। কোন চিপা দিয়ে গোল দিয়ে দিছে ভাই, সেই যাকে একটা গোল দিতেছে, ড্র তো হয়ে গেছে আপাতত, তার একটা গোল দিতে হবে। 45 মিনিটও হয় নাই, মানে হাফ টাইম হয় নাই। ওকে দাঁড়াও, বল পেয়ে গেছি, বল না ভাই ভুল জায়গায় দিয়ে দিচ্ছি, ভুল জায়গায় এই জায়গা না, হ্যাঁ এই জায়গায় পাস হাফ টাইম। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই সমস্যা নাই, হাফ টাইমের পরে দেখতেছি। ভাই মেসির শ্যুট যেটা মনে হইলো ভালোই, খারাপ না, মেসির শ্যুট খারাপ হওয়ার কথা না, কারণ বুঝতেছই 92 মেসি, 91 মেসির আমি র্যাঙ্ক আপ করে 92 বানাইছি, আর যেটার পাস ছিল হচ্ছে 91, সেটার আমি বানাইছি 92, বুঝতেছো? যেটার পাস না। কিরে এখন কি ডিব্রায়নে দিয়ে গোল দেওয়া দিব নাকি? না ডিব্রায়নে দিয়ে গোল দেওয়া যাবো না, দিলে তো মেসিরে দিয়ে দিব। হ্যাঁ মেসি, ওকে শ্যুট তো নিয়ে নিছে কিন্তু গোল হয় নাই। শ্যুট ভালো কিন্তু বুঝতে হবে ভাই, 91 মেসি ছিল, এটার আমি 92 বানাইছি, এটার শ্যুট অত ভালো হওয়ার কারণও নাই। ওকে বল দে মেসিরে, গোল না, গোল না, মেসি গোলটা দিতে পারে নাই। যে যাই হোক, মেসির দেওয়া লাগবে না, মেসির দেওয়া একবার দিছি, আমি যেতেছি আরেকবার দিতে, কারণ ভালো মতো তোমাদের বুঝাইতে হবে যে রিভিউটা আসলে মেসি আসলে কেমন পারফরমেন্স, এটা আসলে না আমার দিক থেকে যদি আমি বলি পারফরমেন্স খারাপ না, পারফরমেন্স কিন্তু ভালো আমার মনে হয়েছে, কারণ আমি এটা দিয়ে অনেক দিন খেলতেছি ভাই, পারফরমেন্স জোস এটা বলতে পারতেছি। কিন্তু এখন তোমাদের কথা আমি জানি না ভাই, তোমরা ওকে শুট চালাই দিব, কি পাইলাম, কি হইলো? ও আচ্ছা, ওরা ফ্রি কিক পাইছে, ফালাই দিয়েছি দেখা। আচ্ছা যেটা বলতেছিলাম, আমার দিক থেকে তো আমার কাছে ভালো মনে হয়েছে, কিন্তু তোমাদের কাছে এখন কার কাছে কেমন মনে হয় আমার জানা নাই। ক্লিয়ার করে দিছে, এটা এখন আমি পাবো বল। যাই হোক, একটা গোল তো দিতেই হবে, কারণ নাহলে তো মান সমান থাকবে না। এই টিমের সাথে যদি ড্র করি আমি ম্যাচ, তাহলে কি হবে? এই সামান্য একটা টিমের সাথে যদি ম্যাচ করি ড্র, তাহলে তো আমার মান সম্মান একবারে মাটিতে ধরে যাবে। যেটা বলতেছিলাম, আর তোমরা মাইনক্রাফটের ভিডিও চাও কিনা বললো, মাইনক্রাফটের ভিডিও আমি অনেকদিন ধরে আনতেছি না, লাস্ট কবে মাইনক্রাফটের ভিডিও আনছি আমি নিজেই ভুলে গেছি। হ্যাঁ আমি নিজেই ভুলে গেছি, আসলে আমি নিজেই ভুলে গেছি। বুঝলাম না ওদের ডিফেন্ডিং এত ভালো কেন, 70-80 প্লেয়ার নিয়ে আমার সাথে ডিফেন্ডিং দিতে আসছে, মানে কি ভাই 70-80 প্লেয়ার নিয়ে, সিরিয়াসলি 70-80 প্লেয়ার। তোমরা জাস্ট দেখো টিমের যেই লিওন আপনার, সেটা দেখো 70-80 প্লেয়ার ভাই। এই যে গ্রিয়াজম্যান ফ্রান্সের যত প্লেয়ার আছে সব কিছু 70-80, এই মানে 70-80 প্লেয়ার নিয়ে কি আমি হারবো নাকি এদের সাথে? তাহলে তো এখন থেকে মনে হয় ভালো প্লেয়ার ছাড়া 70-80 প্লেয়ার নিয়ে খেলতে হবে না। এমবাপ্পে 91, এমবাপ্পের ভয় লাগে ভাই, এমবাপ্পে আমার কাছেও ছিল 91, এদিকে তো আমি জানি যে এমবাপ্পের 91 এমবাপ্পে আসলে কী করতে পারে না, 91 এমবাপ্পে অনেক কিছু করতে পারে ভাই, আমার অনেক ভয় লাগে। কী রে ভাই, ম্যাচ কি হেরা যাবো নাকি? সিরিয়াসলি আমি ম্যাচ হারতে চাই না, কে হারবো ম্যাচ? আমি না 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 মেসির দিয়ে কিছু একটা করতে হবো, মেসি ভরসা না ভাই। বল নে, আগে তো বল নিয়ে নেই, এই সময় না বলও নিতে চায় না প্লেয়ার, কাজও করতে চায় না। পেনাল্টি, সিরিয়াসলি লাস্ট মুমেন্টে এসে পেনাল্টি পাইলে কেমন হয়? সেভ দিয়ে দিছি ভাই, সেভ দেওয়ার পরও গোল গিয়ে গেছি আমি শেষ ভাই,
আচ্ছা এই ম্যাচে না, আমি তোমাদের আরেকটা ম্যাচে দেখাবো। আসলে ভাই কি করব ভাই, এখন তোমরা কমেন্টে জানি কি সব লিখবা জানি ভাই, আমি জানি আমি ম্যাচ হারা গেছি, ইচ্ছা করে হারি নাই, সিরিয়াসলি আমি ইচ্ছা করে হারি নাই ভাইয়া, ভাইয়া আমি ইচ্ছে করে হারি নাই ভাইয়া, ম্যাচ আমি ইচ্ছে করে হারি নাই। ওকে একটা সুযোগ আছে, আমি যদি এখন 2 নম্বর গোলটা দিয়ে দিই কোনো ব্যাপার না আপাতত। না ভাই গোল দিতে পারি নাই, ওরা গোল দিতেই দেয় নাই আমার, গোল দিব কেমন আমি। ওকে ওকে ওরে দিয়ে দে, ওরে দে ওরে দে, বল দে বল দে বল দে। ও ভাই গোল দিতে পারবো, গোল দিতে পারবো কি, পারবো পারবো পারবো। ও ভাই গোল হয়ে গেছিল প্রায় ভাই, ম্যাচটা হারা গেলাম, কিচ্ছু করার নাই ভাই, আমি কিছু, আমার কোনো দোষ নাই এখানে। তোমরা দেখছো কি হয়েছে ম্যাচের ভিতরে ভাই, ছি ছি ভাই, ভাই কি বলবো ভাই, ছি এটা কোনো মান সম্মানের বিষয়ে দাঁড়াইলো ভাই, আমি শেষ ভাই। তোমরা নুব বলো, কিচ্ছু করার নাই, আসলেই নুব ভাই, আমি আসলেই নুব ভাই, কি এটা কি করলাম সিরিয়াসলি ভাই। আমি 92 ভিয়ার নিয়ে জিততে পারি নাই, সিরিয়াসলি এটা আমার ভুলের কারণে হচ্ছে, আমি খেলা পুরো বাজে একটা খেলা দিছি, পুরোটা ম্যাচে আমি বাজে একটা খেলা দিছি, তোমরা দেখছো জাস্ট। দাঁড়াও ভাই, এখন আমি সেম ম্যাচ আবার খেলবো, দাঁড়াও দেখি, ওরা আমার হারাইছে ভাই। আর এখন জাস্ট তুমি ওদের টিমের এইটা দেখো, আমি ম্যাচটা খেলতেছি ভিডিওর জন্য না, শুধুমাত্র খেলতেছি মেসির পারফরমেন্সটা তোমাদের দেখানোর জন্য। এই ম্যাচে বেশি দেখানোর সুযোগ পাইনি, এখন এই ম্যাচে দেখাবো, দাঁড়াও দেখাইতেছি ভাই। কি সিরিয়াসলি তুমি জাস্ট ওদের টিমটা দেখো, কত ওভার যেন ছিল, 90 না 80 ওভার ছিল, জাস্ট ওদের টিমটা তুমি দেখো দাঁড়াও দেখাইতেছি, জাস্ট দেখো ওদের টিমটা দেখো ভাই, আমার টিম দেখো, আমার টিমের সামনে ওদের টিমের ভাই সামনে দাঁড়ানোরই কথা না, দেখছো ভাই 90 ওভারের টিম, আমার থেকে 2 ওভার কমের একটা টিম, বেশি না যদিও, কি বলতেছি ভাই, এই টিমের সাথে যদি হাইরা যায় কেমন লাগে দাঁড়াও, তখন আমি বুঝছি, তখন আমি খেলাই দিতে পারিনি ভালো মতো, তখন আমার পারফরমেন্স পুরো মাটির সাথে মিশে গেছিল। থ্রো দিয়ে দে, আবে ভাই গোলকিপার ধরে বলছে। আচ্ছা ব্যাপার না, ম্যাচের এখন অনেক মিনিট বাকি আছে, খারাপ ভাই, ওরা আমার জি ধরে ফেলছে, কি এটা কোনো কথা, এদের সাথে হেরে গেছি আমি 90 ওভার, তাও আবার। আচ্ছা এরা 90 ওভার বানিলো কেমনে, এদের প্লেয়ারই তো সব হচ্ছে 72 77-এর প্লেয়ার, এই প্লেয়ার নিয়েও 90 ওভার বানানো যায় ভাই, জানতাম না, জীবনে প্রথমবার দেখলাম এবং শুনলাম। বল নে মেসি ইয়েস ভাই, মেসি স্কিল সেই ভাই, মেসির স্পিড অনেক, দেখো কোন জায়গা থেকে মাঠের কোন জায়গায় চলে আসছে মানে কি, ও মেসি থেকে বল নিয়ে নিছে ভাই, কি বুঝলাম না। ওকে বল নিয়ে নিচ্ছি বাবা, বলটা এনে দে, মডরিকের কাছে দিয়ে দে, মডরিক স্কিল করে দিয়ে দিব মেসিরে, ইয়েস মেসি, তোমাদের জন্য শুধুমাত্র মেসিরে দিয়ে গোল করাই দিতেছি, তাহলে আমি অন্য প্লেয়ার দিয়ে গোল করে তখন এই ম্যাচ জিতাই দেওয়ার কথা, এই ম্যাচের সাথে হারার কথা না। গোল মেসির গোল ভাই, দেখছো সেই গোল, সেই এখন আর কোনো হারার কোনো প্রশ্নই নাই, আমি এখন বুদ্ধি দিয়ে খেলতেছি, জাস্ট দেখো তোমরা, মেসির পারফরমেন্স আমার কাছে ভালোই মনে হয়েছে, দেখো অন্তত এই মেসি যদি তোমরা কিনো, র্যাঙ্ক আপ করাইলে ভালো পারফরমেন্স পাবা, এতটুকু বলতে পারি, দেখো খারাপ না, দূর থেকে লং শুট মোটামুটি নিতে পারে। আগের ম্যাচে তোমরা দেখছো আমি অতটা পারি নাই, কারণ একটাই কারণ, আমি নিজেই ভালো মতো খেলি নাই, এই ম্যাচে আমি কথা কম বলবো, দাঁড়াও আমি একটু বেশি বকবক করি, এত বকবক করি কেন ভাই, একটু বলো তো আমার, এত আমি বকবক করি কেন, তোমরা কেমনে জানবা, আসলে তো তোমরা কেমনে জানবা এত বকবক আমি করি কেন। ও ভাই গোলকি ধরে ফেলছে, শুট ভালো ছিল, মেসির এটাও ভালো শুট ছিল, যাই হোক গোলকি যেহেতু ধরে ফেলছে, আরেকটা ট্রাই আমরা দিতেই পারি। ওকে ও একটু মনে হয় গোল দিতে চাইতেছে, আগের বারের মতো এবার গোল না খেয়ে গেলে এবার খাবো না ভাই, এবার আমি পুরো মাঠে হাঁটু বাইধেই নামছি, এবার আর আমি দমতেছি না কোনো মতেই। আগে তো মেসির নিয়ে মাঠে দৌড়াইতাম, মাঠ আগে মেসির নিয়ে দৌড়াইতাম, কিন্তু এখন রাজ করতে পারি না, কারণ এখন ভাই আমার অবস্থা খুবই খারাপ। না গোল খেতে চাই না, ভুলেও না গ্রিজমান না, সরি ভাই, সরি, আমি শেষ ভাই, জানতাম আমি শেষ ভাই, এই ম্যাচেও সেম আগের মতো ভাই, পুরাই ড্রামা নাটক,
মানে জাস্ট দেখো ম্যাচের অবস্থা দেখো, নাটক চলতেছে এখানে, ম্যাচ চলতেছে না, নাটক না 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 নাটক চলতেছে, বোঝা যাইতেছে না। আর শেট ভাই, শেট শেট গোল হয়ে গেছে একটা। ওকে ফোর্ডেন, ফোর্ডেনের দিয়ে একটা ভরসা তো আজকে। ও ওকে ওকে ফোর্ডেন ভাই, হল্যান্ড হল্যান্ড শুট চালাইছিল, যাই হোক সময় আছে ভাই। এই ম্যাচেও ড্রামা হয়ে গেছে, জাস্ট তোমরা দেখছো এই ম্যাচেও সেম অবস্থা আগের ম্যাচের মতো, কোনো কিচ্ছু বলার নাই। এই ম্যাচেও জাস্ট আগের ম্যাচে যা যা হয়েছে এই ম্যাচেও তাই তাই হইতেছে, কি বাকি আছে হওয়া। ফোর্ডেনে দে, ফোর্ডেন ওদিকে নিয়ে যাক, তারপর জাস্ট পাস, আটকে গেল কেন ভাই। এই ম্যাচও জাস্ট হাফ টাইম হয়ে গেছে, তাও আবার 1-1। এটা তো থাকতেই দেওয়া যাবে না, কারণ এখানে এই ম্যাচে পেনাল্টি দেওয়া দেয় না, এক্সট্রা টাইমও দেয় না, হাইরা যাবো ম্যাচ যদি এক্সট্রা টাইমে থাকে। না না না, ম্যাচ জিততে হবে, ম্যাচ জিততে হবে, বল নে বল নে। ওকে এবার আমার ডিফেন্ডাররা অত দুর্বল না ভাই, স্কিলটা ভালো, ড্রিবলিং তো দেখলাম কত না, মোটামুটি ভালো। আচ্ছা এখন তো গোল খাওয়াই যাইতেছে না, গোল খাওয়াই যাবে না, গোল খাওয়াই যাব। আমি জাস্ট বলছি, আমি গোল খেয়ে যাবো, গোল খেয়ে গেছিলাম আমার। এদিকে দে বলটা, ওদিকে দিস না, বল ওদিকে যাওয়া সেফ না। ওকে রামোস, ওকে বল এদিকে দে, ওকে হল্যান্ড স্কিল ভাই, হল্যান্ড স্কিল দেখায় না কেন। এই যে মেসির একটা ভালো দিক হচ্ছে স্কিল দেখায় ভালো, হল্যান্ড স্কিল দেখাইতে বললাম, হল্যান্ড দিল বল ছাইরা ভাই, এটা কোনো কথা, কোনো কাজ করছে হল্যান্ড? না না না, বল না বল না বল না তো পার, বল না ভাই, খালি হয়ে গেছে, খালি হয়ে গেছে, ডিফেন্ডার খালি, ডিফেন্ডার নাই। পেনাল্টি শুট আউট আবার পাইছি, সিরিয়াসলি এবার তো সেভ দিয়ে দিব, এবারও সেভ দিয়ে দিব ভাই। গোল খেয়ে গেছি, দুইটা গোল খেয়ে গেছি, দুইটা সিরিয়াসলি শেট ভাই, সময় নাই, কি বলবো, পেনাল্টি এবার সেভ দিতে পারি না, আমার গোল কি ভালো না, মেন বিষয় যেটা। ওকে বল দে, ওকে এবার আমি অত বোকা না, ওকে বল দাও, এবার আমি প্ল্যান করে আগাইতেছি। গোল, জাস্ট গোল, দেখছো মেসি দেখছো ভাই, এটা হচ্ছে মেসি ভাই, দেখছো ভাই, জাস্ট দেখো ভাই, জাস্ট দেখো, নিজেই পাস দিছে আবার নিজেই গোল করছে, দেখো না ওইটা দেখাইতেছে না, দেখো ভাই দেখো, জাস্ট এটাই মেসি ভাই। মেসির টিমে থাকার সুবিধা কি এটাই, আর কোনো প্লেয়ার লাগে নাই ভাই। আরেকটা দিতে হবে, আরেকটা ওরা জানি না দেয়, আমি একটা দিব, আমার আরেকটা দিতে হবে, আরেকটা না না, আরেকটা প্লিজ আরেকটা প্লিজ। এবার আগের ম্যাচের মতো আমি হারতে চাইতেছি না, কারণ ওরা দুইটা দিয়ে বলছে, আমারও দুইটাই আছে। ওকে এই সময় আটকে গেল ভাই, গোল দিয়ে দিছিল মেসি, আটকাই দিছে, সেভ দিয়ে দিছে। ওকে কোনো ব্যাপার না, কর্নারে গোল দিয়ে দেবো একটা। ফোর্ডেন আছে না, মেসি গোল ভাই, মেসি ম্যাচ জিতে দিছে, হ্যাট্রিক ভাই, মেসি হ্যাট্রিক করে দিছে ভাই, সেই ভাই, এই যে দিস ইজ মেসি ভাই, এই জন্যই বলছি পারফরমেন্স ভালো। দেখো মেসি ম্যাচ জিতে দিছে, 3টা দিয়ে দিছি, শেষ ভাই, শেষ ম্যাচ শেষ ভাই, সেই আগের ম্যাচ হেরে গেছিলাম, আমি বলছি, কারণ আমার গাফলতির কারণে এটা হারছে, ওটা আমি নিজের বলেই হারছি, আমি না নিজেই স্বীকার করতেছি। কিন্তু এই ম্যাচে আমি আর হারতে চাই না, আর হারবো না, কারণ আমি এই ম্যাচ হারার মতো খেলতেছিও না। মানে আগের ম্যাচে আমার নিজের গাফলতি, নিজের বলদামের কারণে হেরে গেছি ম্যাচটা, এই ম্যাচেও হেরে যাবো মনে হয় না, হারবো না। কি পাইলাম? ফ্রি কিক দিছে, আচ্ছা সমস্যা নাই, ফ্রি কিক কোনো গোল হবে না। আমার টিম অত খারাপ না যে ফ্রি কিক গোল খাবো, জানতাম ফ্রি কিক গোল পারবে না গোল দিতে। এখন শুধু পাস খেললেই শেষ গেম, 3টা দিয়ে দিছি জাস্ট, মেসি ম্যাচ জিতাই দিছে। আবে ভাই, এখন এই সময়টাই ভয় লাগে, 94 মিনিটে চলতেছে, এখন যদি গোল খেয়ে যাই, গোল খাইতেও পারে একটা, না খাইতে পারি কি, খাইয়া গেছি তো মনে হয়। ভাই ভয় লাগে রে ভাই, বল ধর ভাই, কি বল ধরে
ওকে এখন শুধু একটু কাটায় কাটায় সময় পাস করতে হবে, কাটা কাটা। ওকে মেসি রে দে, মেসি আজ যদি আরেকটা কিছু করতে পারে। ওকে ও ওকে ভাই মেসি তো দৌড় দিছে মনে হয়। মেসি দৌড় দিল কেন? মেসি দৌড় দিছে মানে তো কোনো কাহিনী আজকে, কাহিনী আছে, কাহিনী আছে। ও ভাই আরেকটা দিয়ে দিবে নাকি? ও ভাই সিরিয়াসলি 90 মিনিটে গোল দিয়ে দিছে, 2 মিনিট সময় দিছে এক্সট্রা শুধু। ভাই জাস্ট দেখো মেসি কি করছে ভাই, একবারে এক টান দিয়ে বল নিয়ে আসছে, আইসা 90 মিনিটের আগে গোল ভাই, 90 মিনিটের ভিতর গোল দিয়ে দিছে। সেই ভাই আমি বলছি তো মেসির ভাই পারফরমেন্স, এখন তো তোমরা নিজে চোখে দেখালে না মেসির পারফরমেন্স। ভাই 4টা গোল দিয়ে দিছে এক ম্যাচে, 6টা গোল হয়ে গেছে দেখো ভাই, ওদের 2টা আমার 4টা। ভাই শেষ ভাই, ভাই শেষ ভাই, আমি শেষ। সেই পারফরমেন্স দিছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাই দিও, এটা তোমাদের জানাইতে হবে। আর এই যেই গরম পড়ছে ভাই, তোমরা জানো ইদানিং যেই গরম পড়ছে, গরমে ভাই সবশেষ বাসায় থাকো, ভিডিও দেখো, এটাই কেমন। আর ওই যে আমি আবারও বলতেছি, ITG অমিত নামে যে আইডিয়া থেকে আমাকে এই অ্যাড পাঠানোর জন্য বলা হয়েছে, আমি পাঠাইছি, তুমি জাস্ট তোমার গেম চেক করো, তাইলেই পেয়ে যাবে আমার অ্যাড, তারপর ইনশাল্লাহ খেলা হবে। আর ওইটাও তোমরা ভিডিওতে দেখতে পারবা, আশা করি দেখতে পারবা, কারণ আমি প্রথমবার আমার সাবস্ক্রাইবারও সে আমাকে জানাইছে। ওকে আপাতত চলো বের হয়ে যাই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাই দিও, আর তোমাদের মতামত কমেন্ট সময় জানাও যে মেসিকে কেমন লাগলো, ম্যাচ কেমন লাগলো। ভাই জানি নুব বলবা, বলো ভাই, আর কিছু করার নাই। আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।